নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের প্রিয় ধারাবাহিক কথার নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নি বুলিকে বলে যে তুমি এইসব কি বলছো, আর তুমি কি করেই বা জানো যে এতে বিষ ফুলের রেণু মেশানো আছে। এরপর বুলি বলে আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে বিশ্বাস করছেন না তো তাহলে সবাই আপনারা একটু মুখটা ঢাকুন, কারণ এটা দেখতে গেলে মুখটা ঢাকতে হবে। এরপর বুলি সেই রেণুটা নিয়ে বলে যে এই দেখো, এইটা হচ্ছে বিষ ফুলের রেণু। তখন আকি বলে আরে এটা এরকম ভাবে কাছে আনছো কেন, এটাকে দূরে সরাও। তখন বুলি বলে এই তো, সব ভয় একেবারে সামনে চলে এসেছে তাই না। এইদিকে আকি বলে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা বিষ ফুলের রেণুই। তখন বুলি বলে আচ্ছা শিয়াল পণ্ডিত, তুমি সেদিনকে ওই কি পরীক্ষা করেছিলে না, এটাকেও পরীক্ষা করে দেখো, আমি যা বলছি ঠিক মিলে যাবে। এরপর এইদিকে প্রি বলে যে আচ্ছা তুমি কি করে জানলে যে এতে বিষ ফুলের রেণু মেশানো আছে। তখন প্রি বলে এই দেখ ব্রো, ওর হাতে এটা কি পাওয়া গেছে, আর তার মানে এটাই যে ও নিজের ইচ্ছাতেই তোর পারফিউমে এটা মিশিয়েছে, দেখ কি পেয়েছি। তখন বুলি বলে আরে এটা তো আমার বানানো একটা সেন্ট, আমি তো ভালো সাহেবকে এটা দিতে এসেছিলাম, কারণ ভালো সাহেবের চুল কেটে ফেলেছিলাম, তাই তো ভালো সাহেব আমার উপর চটে আছে, তাই ওনাকে এটা দিতে এসেছিলাম। আর এসে দেখি যে এখানে একটা শিশির মধ্যে এই রেণুগুলো দেখা গেছে, আর ভালো সাহেব আসাতেই আমি লুকিয়ে পড়েছিলাম। তারপর যখন দেখলাম যে ভালো সাহেব এটা মাখতে চাচ্ছে, তখনই তো আমি এটা ফেলে দিলাম, আমি ভালো সাহেবের ক্ষতি করতে চাইনি। এরপর রিচা এসে বলে যে আবারও বলি এই মেয়েটাকে অগ্নিকে বাঁচিয়ে দিল না, এই মেয়েটা তো দেখছি দিন দিন আমার সন্দেহের উপর দিয়ে যাচ্ছে, এই মেয়েটা সত্যি বলি তো নাকি কথা। আর প্রান্তিকও এতটা শিওর হতে পারে কি করে যে কথা মারা গেছে না, আমাকে এর মধ্যে ওকে একটা কাঠগড়ায় দাঁড়া করাতেই হবে, কিছু একটা তো করতেই হবে। রিচা তার জিনিসপত্র নিয়ে এসে পড়ে, বলে যে হ্যাঁ তুমি কি করে জানলে যে এই ফুলের রেণু এখানে এসেছে, আর তুমিই তো সবসময় এইসব পাতা ফুল নিয়ে কি সব বানাতে থাকো, তাই ওর জিনিসগুলো একটু চেক করে দেখো তোমরা, যদি হতে পারে ও তো এটা মেশাতে পারে তাই না। তখন কর্তা দাদু বলে যে না না, আমার কোনোভাবে এতে বিশ্বাস হচ্ছে না যে এই মেয়েটা অগ্নি দাদুভাইয়ের ক্ষতি করতে পারে, আর তাছাড়া এই মেয়েটাই তো বাঁচিয়েছে। ছোটকাও বলে হ্যাঁ, আমরাও কেউ এটা বিশ্বাস করি না, আর তুমি শুধু শুধু ওকে এরকম ভাই কেন বলো। কর্তা দিদা এসে বলে থামো বাপু মেয়ে, তোমার তো দেখছি সবসময় এই বুলিকে নিয়ে সমস্যা, তুমি কি বলতে চাইছোটা কি, তুমি যেমন অতিথি বুলিও তো আমাদের অতিথি, আর তোমাকে কেউ কিছু বললে যেন আমাদের খারাপ লাগবে, তাতে বুলিকে বললেও আমাদের খারাপ লাগবে। এই মেয়েটা তো খুব ভালো, মেয়েটা খুব লক্ষ্মী, আর তুমি ওর উপর সন্দেহ করছো, ও তো আমার দাদু ভাইয়ের প্রাণ বাঁচিয়েছে, ও না থাকলে তো আজকেও একটা বিপদ ঘটে যেত, আর ওর উপর দোষ দেওয়া মানে আমার কথা মায়ের উপর দোষ দেওয়া, তোমরা এরকম করো না। এরপর বুলি বলে আমার মন তো সাদা, আর পেশা তুমি সবসময় কিছু হলেই আমাকেই দোষারোপ করো, কিছু হলেই তুমি সবসময় আমাকেই কিছু কেন বলো বলো তো, কারণ জানো তো যাদের মন সাদা তার পিছু তারাই লাগে যাদের মনে কাদা রয়েছে। তখন রিচা বলে এই মুখ সামলে। তখন বুলি বলে আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আগে যদি এরকম করো না তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। দিকে রিচা প্রান্তিককে ফোন করে, আর প্রান্তিক রিচার ফোনটা দেখে হাসতে লাগে। এরপর রিচা বলে শোনো, আমার তোমার একটা দরকার আছে, তোমাকে একটা ইনফরমেশন দিতে হবে। তুমি তো বলছো যে এই মেয়েটা বুলি, এই মেয়েটার কথা নয়। তখন প্রান্তিক বলে হ্যাঁ, তুমি এই ব্যাপারটা নিয়ে একদম শিওর হয়ে যাও, আর আমি জানতাম যে শেষমেশ এই প্রান্তিক বিশ্বাসেরই তোমার দরকার পড়বে, তা বলো। এরপর রিচা বলে যে বাজে কথা না বলে আমাকে একটা ইনফরমেশন দাও। আচ্ছা কথার কোনো একটা উইক পয়েন্ট তো থাকবে, আর তুমি তো ওকে ভালো করে চেনো, তা সেই উইক পয়েন্টটা তুমি আমাকে বলতে পারবে। তখন প্রান্তিক বলে হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো, আসলে কথাকে তো আমি খুব ভালো করে চিনি, আর যেহেতু গুহবাড়ির একজন আগেও আমাকে হেল্প করেছিল তাই উনিই আমাকে বলেছিলেন কথা গ্রামের মেয়ে হলেও কিন্তু সাঁতার জানে না, আর এটাই হচ্ছে ওর সব থেকে বড় উইক পয়েন্ট। কিন্তু তুমি যেটা করছো সেটা এমনি এমনি করছো, তবু ভালো, ছেড়ে দেখতে চাও তাহলে দেখো, ঘাটতে চাও, কিন্তু আমি বলছি কথা আমার সামনেই ব্লাস্ট হয়ে মারা গেছে, ও কথা নয়। এরপর এদিকে রিচা বলে ইটস ফাইন, তাহলে এই কাজটা আমাকে তাড়াতাড়ি করে দেখতে হবে। এইদিকে বুলি আর রানী ঘরে বসে কথা বলছে। বুলিকে রানী বলে দেখলি তো, এই বড় লোকদের ব্যাপার স্যাপার না এরকমই হয়, কিছু একটা হলেই হুট করে দোষটা এই গরিবের ঘাড়েই চাপিয়ে দেয় তারা, বুঝতে পারছিস তো। আর এই পেঁচা মেয়েটা না একেবারে বজ্জাত একখান মেয়ে,
তখন বুলি বলে, হ্যাঁ আমি এইসব কিছু তো লক্ষ্য করেছি, কিন্তু তুই কি আরেকটা জিনিস লক্ষ্য করেছিস? এই বুলি কিন্তু লক্ষ্য করেছে, এই যে এই নখান কিন্তু ওই প্যাসারই। কথা বলার সময় আমি তো দেখেছি এই প্যাসাকে না সুবিধে লাগছে না আমার। অন্যদিকে আকি তার নিজের ল্যাবে সেই রেণুটা টেস্ট করছিল, আর পরীক্ষা নিরীক্ষণ করে দেখে যে বুলি ঠিকই বলেছে, এটা সেই বিষ ফুলের রেণুই। তখন তোরা বলে যে আচ্ছা এই বিষ ফুলটা এলোই বা কোথা থেকে? তখন প্র্যাকটিস রিসার্চ করে বলে, কিন্তু এই বিষ ফুলটা তো একেবারেই শেষ হয়ে গেছে, আর এটা উৎপাদন করার জন্য একটা নর্মাল টেম্পারেচারে আনতে হবে। কিন্তু রাস্তাঘাটে এসবে তো এই গাছটা তো পাওয়া যায় না, এই গাছগুলো তো আগেই থাকতো। আকি বলে এই গাছগুলোর কিছু বিশেষ গুণ রয়েছে ঠিকই, কিন্তু এই বিষফুল একেবারে মারাত্মক। যদি কারোর শরীরের মধ্যে ঢুকে যেতে পারে তাহলে কিন্তু একেবারে ব্লাড লস হয়ে যাবে, আর 2 ঘন্টার মধ্যেই সমস্ত অর্গান কাজ করা বন্ধ করে দেবে। তার মানে 2 ঘন্টার পর একেবারে মৃত্যু অনিবার্য। একদিকে অগ্নি এটাই ভাবতে লাগে যে এই বিষফুলটাই বা এলো থেকে, আর বারবার অগ্নির উপরে এতটা হামলা কেন হচ্ছে। এদিকে প্রি বলে যে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে, এটা একেবারে ছেলেখেলা করে নিলে হবে না কিন্তু। আর রিচা যেটা বলেছে, বুলিকে সন্দেহর পাত থেকে কি একেবারে সরে দেওয়াটা উচিত। পরের দিন সকালে দেখা যায় বুলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর এদিকে তারা সবাই নিচে চলে যায়, নিচে গিয়ে জানতে পারে যে বুলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে, বাগানে, বাড়ির ছাদে, সমস্ত জায়গায় বুলিকে খোঁজা হয়, কিন্তু বুলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে কর্তা দিদা রেগে যায়, বলে যে মেয়েটা কি যাবে না? মেয়েটাকে কত নাই অপমান করা হয়েছে, যাই হচ্ছে এই বাড়িতে সবসময় মেয়েটাকে দোষারোপ করে গেছে। মেয়েটা প্রতিবাদ করলেও ওর মনে তো আঘাত লেগেই আছে। তখন সবাই বলে আচ্ছা আমরা বুলিকে খুঁজছি, কিন্তু এইভাবে বুলি চলে যাবে। তখন রানী আর রাজা বলে না না, বুলি সচরাচর এরকম তো করে না, কিন্তু ও কোথায় গেল কে জানে। এইদিকে দেখা যায় বুলি রাস্তা দিয়ে হাঁটছিল, আর তার পিছু নেয় রিচা বুলির পিছু যখন নেয় তখন বুলির কোথাও একটা সন্দেহ তো নিশ্চয়ই হয়েছিল, কিন্তু বুলি রিচাকে দেখতে পায় না। রিচা তৎক্ষণাৎই লুকিয়ে পড়ে। রিচা বলে আমি তো আজকে তোমাকে ধরা দেব না বুলি, তোমাকে তো আজকে শেষ করব, তাই তুমি সন্দেহ করেও তুমি তার উত্তরটা ঠিক পাবে না। তোমাকে শেষ না করলে যে আমার পথের কাঁটাটাই সরবে না। এদিকে বুলি বসে বসে অগ্নির বলা কথাগুলো আর যে যে ঘটনা হয়েছে, লোকে যে তাকে অবিশ্বাস করছে বা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, এই সমস্ত কথাগুলি বুলি একের পর এক ভাবতে লাগে। আর সে এসে বসে পুকুর পাড়ে। এইদিকে রিচা বলে এই তো মেঘনা চাইতেই জল হয়ে গেল, আমি তো এই মুহূর্তটাই চেয়েছিলাম। একবার দেখি তো ও সাঁতার জানে কি না।